দর্শক যাকে দেখছেন ইনার নাম হচ্ছে অনিন্দ্য জানা। আমি এই ছবি দেখানোর আগে যে ভিডিও দেখালাম, কেন দেখালাম বলুন তো? কারণ উনি বা ওনারা প্রাক্তন না বিতাড়িত মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী থাকতেন। যখন উনি বিদেশ সফরে যেতেন ঘুরতে, তখন ওনারা সব সঙ্গে থাকতেন, কিন্তু উনি ছিলেন আনন্দবাজার অনলাইনের দায়িত্বে। আজকে উনি হাউস ত্যাগ করেছেন, মানে চাকরি থেকে সরে গেছেন না সরিয়ে দেওয়া হয়েছে, এসব নিয়ে বিতর্ক থাকতে পারে। তো সেটা যেহেতু আমি নিশ্চিত না, আমি কি করে বলি। উনি আজকে আনন্দবাজার অনলাইন যে সেকশন, তার দায়িত্বে উনি যে ছিলেন, সেখান থেকে সরে গেছেন, মানে কাল থেকে আসছেন না। বুঝছেন আমি কি বলতে চাইছি? কাল থেকে আসছেন না। আমি হয়তো বলবেন তো ওই ছবিটা দেখানোর কি আছে? ওই ছবিটা দেখানো মানে ভিডিওটা দেখিয়েছি এই জন্যে, একটা কোথাও লিঙ্ক পাচ্ছি। কি লিঙ্ক বলুন তো? না, এই যে সফর সঙ্গী যারা, মমতা ব্যানার্জির যারা সফর সঙ্গী হতেন, তাদের অনেককে আমি দেখতে পাচ্ছি তাদের নিজ নিজ হাউস থেকে সরে গেছেন, মানে ওই চাকরি ছেড়ে দেওয়া বা ছাড়িয়ে দেওয়া। আমি একসঙ্গে ছবি দেখাবো। ওনারা যখন বাইরে যেতেন আবার ছবিও তুলতেন একসঙ্গে দাঁড়িয়ে। এক তো ভিডিওতে দেখলেন ওইসব ছুটছেন, দিদিমণিও ছুটছেন, পেছনে ওনারাও ছুটছেন। সাংবাদিক গেছেন খবর কভার করতে, খবর না করে দেখছি সবাই একসঙ্গে ছুটছেন, জগিং হচ্ছে। তো যাই হোক, একটা ছবি দেখালেই বুঝতে পারবেন কোন কোন উইকেটের পতন ঘটেছে। এটা একটা ছবি, এটা স্পেন যাওয়ার আগের ছবি 2023-এ। একটু বড় করে দেখাই। আমি দেখুন মার্ক করে দিয়েছি লাল, মাঝের যে লাল মার্ক দেখতে পাচ্ছেন, যার কথা বলছিলাম অনিন্দ্য জানা। তার এদিকে কুণাল ঘোষ, লাল মার্ক, ওনারও চাকরি গেছে বলতে উনি ছেড়ে দিয়েছেন বলবেন হয়তো প্রতিদিনে। আর এই একেবারে উল্টো দিকে দেখুন লাল মার্ক, উনি হচ্ছেন বিশ্ব মজুমদার, নিউজ 18 বাংলার দায়িত্বে ছিলেন, ওনারও চাকরি গেছে। মানে আবারও বলছি, চাকরি যাওয়া বা স্বেচ্ছায় ছেড়ে দেওয়া এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, মানে চাকরিতে ওনারা নেই। তার মানে এখানে যাদের ছবি দেখা যাচ্ছে, তাদের মধ্যে একেবারে ওদিক থেকে ধরুন বিশ্ব মজুমদার, যার কথা বলছি, বিশ্ব মজুমদারের পাশে কিংসুক প্রামাণিক, ইনিও সংবাদ প্রতিদিনের, ওনারটাতে এখনও লাল মার্ক আমি দিইনি, কারণ এখনও ওনার চাকরি ছাড়িয়ে দেওয়া বা ছাড়ার কোনো খবর পাইনি। তার পাশে একজন ক্যামেরা পার্সন এবিপি আনন্দ টিভি চ্যানেলের। তারপরে চশমা চোখে যাকে দেখছেন তিনি হচ্ছেন আশাবুল ইসলাম, এবিপি আনন্দ, এখনও লাল মার্ক দিইনি। তার পাশে অনিন্দ্য জানা, যার কথা বলছিলাম, তার পাশে কুণাল ঘোষ, তার পাশে এদিকে রীনা ভট্টাচার্য, আমরা রীনাদি বলি। এই টিমটা স্পেনে গেছিলো, স্পেনে মমতা ব্যানার্জির সঙ্গে। তো এই টিমটাই মোটামুটি যায় আর কি। তো যাদেরকে দেখতে পাচ্ছি তার মধ্যে আজকের ডেটে 3 জন আউট, 3 জন গুরুত্বপূর্ণ পদ থেকে আউট আছেন। কিংসুক, রিনাদিয়ান কোথায় আছেন আমি জানি না। তো কিংসুকেরও শুনছি নাকি যাই, মানে ওনারও পদটা যেতে পারে। উনি আবার প্রেস ক্লাবে বিরাট দায়িত্বে আছেন, শুনছি নাকি ওনারও উইকেট পড়বে। আশাবুল এমনি রিপোর্টার, দায়িত্বপ্রাপ্ত না চ্যানেলের, ফলে। আর কিংসুক প্রামাণিক মানে প্রতিদিনের একটা বড় দায়িত্বেই আছেন, আমি এক্স্যাক্ট পদ বলতে পারবো না। তো শুনেছি ওনারও নাকি পদ যাই একটা অবস্থা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। মানে মমতা ব্যানার্জির সফর সঙ্গী যারা থাকতেন, মানে সফর সঙ্গী তো সহজে হওয়া যায় না, নিশ্চয়ই ঘনিষ্ঠ হতে হয়, বিশ্বস্ত হতে হয়। তো এই টিমের মধ্যে মমতা ব্যানার্জির পতনের পর দেখছি এনাদেরও পতন হয়ে যাচ্ছে। পতন মানে ছেড়ে দিচ্ছেন বা সরে যাচ্ছেন, মানে সব কাকতালীয় কী ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে বুঝতে পারছেন।
বলবেন যে আমরা নিজেরা ছাড়ছি, ওকে ওকে। আমি শুনছিলাম অনিন্দ্য জানার কেসে বলা হচ্ছে ওনার সামনে অবসর ছিল, উনি আর কন্টিনিউ করলেন না, এগুলোর না, তাই ছেড়ে দিলেন। এগুলো তো সবাই যারা যে যা ছাড়ছেন সেই মতো করে বলছেন, কিন্তু বিষয়টা কখন ঘটছে? যখন মমতা ব্যানার্জির পতন ঘটেছে তখন ওনারা সরে সরে চলে যাচ্ছেন। আমি বিশ্ব মজুমদারের খবর আগেই করেছি, সবার আগে। তারপরে কুণাল ঘোষের খবরটা করলাম, প্রতিদিন থেকে উনি সরলেন, গতকালকে সম্ভবত খবরটা করেছি। আজকে এই খবরটা পাচ্ছি অনিন্দ্য জানার কেসটা। আর যে ছবিতে যাদেরকে দেখছেন তাদের মধ্যে এই তিনজনই বড় পোস্টে, আর কিংশুক প্রামাণিক আছেন প্রতিদিনের একটা দায়িত্বে, কিন্তু এই তিনজন আরও উপরের দিকে ছিলেন। তো এই উপরের দিকে তিনজন এই কদিনে সরে গেলেন মিডিয়া হাউস থেকে। তো এই হচ্ছে বিষয়। যেহেতু আমি লাগাতার খবরগুলো করছি, বিশ্ব মজুমদার সরে যাওয়াটা, কুণাল ঘোষের সরে যাওয়াটা, তো অনিন্দ্য জানার আজকের সরে যাওয়াটা নিয়েও তাই আমি আপনাদের সামনে এলাম। তো এই হচ্ছে ব্যাপার। ওনারা থাকতেন মমতা ব্যানার্জির সফর সঙ্গী হয়ে, এখন নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। যদি মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী ব্যাপারটা হয়ে থাকে, তাহলে শুভেন্দু অধিকারীও যখন যাবেন তারও সফর সঙ্গী হয়ে থাকার কথা। তো আমার মনে হয় ওনারা হয়তো বুঝেছেন বা জানেন যে সেটা আর হবে না, বা মনে করেছেন যে আমরা আর আমাদের বয়স নেই, এটাও হতে পারে, বা হাউস মনে করছে রেখে লাভ নেই। কিছু না কিছু উত্তর তো আসবে। দর্শক আপনারা বলুন তো উত্তর কী দেবেন? আমরা যেহেতু সবাই মিডিয়া জগতের, সুতরাং বেশি কিছু বলতেও পারছি না। তো আপনারা একটু বলবেন উত্তর, যদি আপনাদের কারো কাছে জানা থাকে কোনো সোর্সে, যে সব কি কাকতালীয় বিষয়টা ঘটে যাচ্ছে, না কোনো ইকুয়েশন খুঁজে পাচ্ছেন, কেন ইকুয়েশন খুঁজে পাচ্ছেন। তো এই হচ্ছে ব্যাপার। আমি বলছি যে অনিন্দ্য জানার কেসটা আমি শুনলাম, যেহেতু আমারও বন্ধুবান্ধব ওখানে অনেকে আছেন, তো যে উনি কি আগে থেকে বলে করেই ছেড়েছেন, তাদের বক্তব্য অনেকে না বলে করে না, আমরাও হঠাৎ করেই শুনছি। তবে কি জানি না কি ব্যাপার স্যাপার, হঠাৎ অনেকে হঠাৎ করে শুনেছে আর কি। সবই হঠাৎ হঠাৎ হয়ে যাচ্ছে। পরিবর্তনটা তো হঠাৎ বিরাট করে হয়ে গেল না। আমরা জানতাম পরিবর্তন কিন্তু হবে, কিন্তু হয়তো এনারাও বিশ্বাস করতেন না পরিবর্তন হবে বলে, কারণ ওনারা যেভাবে সব লিখতেন টিখতেন রিপোর্ট, সেখানে পরিবর্তনের বিষয়ে খুব একটা থাকতো না। আমি সবার কথাই বলছি, সবার কথা। এই যে কজনকে দেখছেন তারা যেভাবে খবর করতেন তৃণমূল কংগ্রেসের ব্যাপার স্যাপারে, তাতে ওনাদের লেখনীতে, খবরে, মানে প্রবন্ধে পরিবর্তন যে এইভাবে আসবে কখনো দেখিনি। হয়তো উপলব্ধি করতে পারেননি, এটাও হতে পারে। নাকি আরও কিছু বলবেন আপনাদের যদি কিছু বলার থাকে বলবেন। তো যাই হোক, পরিবর্তন এসছে। এখন ওনাদেরও লাইফে পরিবর্তন দেখতে পাচ্ছি, ওনারাও যে যার মতো করে সরছেন বা অন্যতর কোনো কাজে যুক্ত হবেন। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। এখনও দেখবেন, আমি আগের দিনেই বলেছি যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন কত কি পরিবর্তন হয়ে যায়। এটা একটা সময় হতো না। মিডিয়াতে যারা কাজ করতেন, মিডিয়ায় থাকতো, সরকার উল্টাতো, মিডিয়ার লোকেরা কাজ করে যেতেন। কিন্তু এখন মিডিয়া এমন একটা বিষয় হয়ে গেছে, মিডিয়া কোনপন্থী মিডিয়া, এখন পন্থী এসে গেছে, কোনপন্থী মিডিয়া। এটা খুব মানে দুর্ভাগ্যের এসে গেছে, এরকম সিচুয়েশন হয়ে গেছে। দেখুন, আমি তো 21 বছর বয়স থেকে মিডিয়াতে আছি, আমি অনেক কিছু দেখেছি। যখন 24 আওয়ার্স নিউজ চ্যানেল ছিল না, আমরা তার আগে থেকে কাজ করছি। খবর এখন অভিজিৎ দাশগুপ্তর হাত ধরে আমরা মানে কাজ শিখেছি। হয়তো অনেকে মিডিয়া জগতে সবাই চেনেন অভিজিৎ দাশগুপ্ত, পায়োনিয়ার টেলিভিশন মিডিয়াতে, বিরাট, যারা দূরদর্শন তৈরি করেছিলেন, দূরদর্শন সেই আমলের লোক। টেলিভিশনটা আমরা খুব ভালো করে শিখেছিলাম তার কাছ থেকে। তার হাতে তৈরি খাস খবর, তার হাতে তৈরি খবর এখন আরও বড় দায়িত্ব অনেক চ্যানেলের পালন করেছেন, চ্যানেল সেট আপ করেছেন। তো ফলে আমরা অনেক আগে থেকে কাজ করছি, তো আমরা দেখেছি আস্তে আস্তে মিডিয়াটা এমন হয়ে গেল, এখন এই টাইপের হয়ে গেল, এই টাইপের। ফলে যেটা হচ্ছে, যেহেতু নিরপেক্ষতা থাকছে না, তো যখনই কিছু পালাবদল ঘটছে তখনই বেশ সবার থাকতে পারছে না, টিকতে পারছে না, বা রাখতে পারছে না হাউসগুলো। তো এই হচ্ছে ব্যাপার। ওকে, তো যাই হোক দর্শক, ছোট্ট একটা খবর আপনাদেরকে দিয়ে রাখলাম। যদি কিছু বলা থাকে বলবেন। আরও অনেকের মনে হচ্ছে যাবে, আমি শুনছি এখনও লিস্টে আছেন অনেকে, আরও টেলিভিশন মিডিয়া, তারপরে এবং দেখবেন সব মিডিয়া তখন পাল্টি খাচ্ছে। তো মিডিয়া পাল্টি খেলে লোকগুলো পাল্টি খাবেন কী করে সহজে? সমস্যা তো অনেক। তো তাই জন্য শুনছি যে আবার লোকগুলো পাল্টি খেলেও সেটা তো আবার জানি না, মানে কোম্পানি ভরসা করতে পারছে না, এটাও হতে পারে। তো সেজন্য অনেকেরই নাকি চাকরি বাকরি যাবে এই পরিবর্তন হওয়ার কারণে।
তো যাই হোক, আমরা যেটা চাই মিডিয়ার কাজটা করুক, ঠিক করে কাজটা করুক মিডিয়ার। আমরা দেখুন, আমি তো প্রকাশ্যে বলেছিলাম যে পরিবর্তন আনতে হবে, এটা আমার একটা তাগিদ এসেছিল, কিন্তু আমরা মেন স্ট্রিম মিডিয়াকে অনেক বেশি দায়িত্বশীল হিসেবে দেখতে চাই। মেন স্ট্রিম মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা তো অনেক কমেন্ট করি, কিন্তু মেন স্ট্রিম মিডিয়া তারা তো খবর দেখাবে, নিরপেক্ষভাবে খবর দেখাবে, এটাই তো হওয়া উচিত। তো সেটা করেনি বলে সেজন্য আজকে আমাদের রমরমা বাজারটা হয়েছে। ওরা সেই দায়িত্বটা পালন করেনি, ওদের সেই দায়িত্বটা পালন করা উচিত, এবং পালন করার জন্যে সরকার পক্ষেরও সেই পরিবেশ রাখাটা উচিত, যেটা গতবারের সরকার রাখতো না। আমরা আশা করব বর্তমান সরকার অ্যাটলিস্ট সংবাদ মাধ্যম, তার যে ভূমিকা গণতন্ত্রের একটা স্তম্ভ, সেই পরিবেশ বর্তমান সরকার, নতুন সরকার রাখুক, যাতে করে মেইনস্ট্রিম মিডিয়াও তারা মেরুদণ্ড সোজা করে কাজটা করতে পারে। খবর করলে কেস দিয়ে দেওয়া যেভাবে চালাচ্ছিল না গতবারের সরকারটা, সেটা ওনাদের জন্য না, ওনাদের তো সাথে করে নিয়ে ঘুরতেন, আমাদের জন্য বলছি। ওনাদের সাথে করে নিয়ে ঘুরতেন, একসঙ্গে খানা পিনা, খবর দেখেনি। বিদেশে ওনারা গেছিলেন স্পেনে, গিয়ে খবর খুব একটা দেখেনি স্পেশাল কিছু, গিয়ে সব নেচে কুদে চলে এসছেন। ওখানে সব ঘোষণা হয়েছিল দাদা নাকি কি শিল্প করবেন এখানে শালবনীতে, সে আজও হয়নি শিল্প। কেন হয়নি তার রিভিউ রিপোর্ট আর দেখি না কখনো। ফলে ওনাদের কোনো সমস্যা হয়নি, সমস্যা আমাদের আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এর বিরুদ্ধে বলতে গিয়ে, সমালোচনা করতে গিয়ে কেস খেতে হয়েছে না, জানেন তো আপনারা। দর্শক বলবেন যা বলার, যদি আপনাদের কাছে আরও কিছু ইনপুট থাকে বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।